ময়মনসিংহ থেকে এসেছি। আমরা ময়মনসিংহের একটি সংগঠন থেকে এসেছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে উৎসর্গ মানব সংঘ। আমরা উৎসর্গ মানব সংঘ থেকে ময়মনসিংহ মানুষের সাহায্য নিয়ে আমরা টিএসসিতে এসেছি মানুষকে সাহায্য করার জন্য। আমরা বিশ্বাসযোগ্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, যেহেতু সকল আন্দোলনের সূচনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই জন্য আমরা বিশ্বাস করি যে তারা প্রান্তিক অঞ্চলগুলোতে আমাদের এই ত্রাণ পৌঁছে দিবে, ময়মনসিংহবাসীর সাহায্য পৌঁছে দিবে। এবং আমি আরও বলতে চাই যে আমাদের দেশের শত্রুরা, আমাদের দেশ বিরোধীরা, স্বাধীনতা বিরোধীরা বারবার আমাদের বাঙালি জাতিকে আলাদা করতে চেয়েছে, ছন্ন ছাড়া করতে চেয়েছে। কিন্তু তারা যতবার আঘাত করেছে বাঙালি জাতি ততবার আরও শক্ত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সকল প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করেছে এবং প্রত্যেকটা দুর্যোগ মোকাবেলা করে বাঙালি জাতি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি আরও বলতে চাই যে আমাদের যে বর্তমান দেশে যে একটা ক্রান্তি লগ্ন আছে, বর্তমান দেশে আমাদের দেশে যে একটা খারাপ পরিস্থিতি, একটা দুর্যোগ পরিস্থিতি হয়েছে, আমরা খুব শীঘ্রই এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা মসজিদে আশ্রয় নিয়েছে, মুসলমানরা মন্দিরে আশ্রয় নিয়েছে, মানুষ এক কাতারে চলে এসেছে, সবাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই আজ এক কাতারে। কারণ কি, আমরা বাংলাদেশিরা প্রত্যেক প্রতিকূল পরিবেশে ঐক্যবদ্ধ হতে জানি এবং আমাদের নিজেদের দেশকে আমরা বাঁচাতে জানি। আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে আমি আমার দেশের মানুষকে অনুরোধ করতে চাই যে আপনারা যতবার বাংলাদেশের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে, যতবার দুর্যোগ আসবে, আপনারা এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসুন এবং এই দুর্যোগ যেন অতি শীঘ্রই মোকাবেলা আমরা করতে পারি এই প্রতিকূল পরিবেশ। জি, আপনারা কি আপনাদের ময়মনসিংহ জেলা থেকে বা ওখানে আপনাদের সংগঠন থেকে কারোর কাছ থেকে টাকা তুলে কিভাবে এখানে অনাথ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতে? আমরা স্বতঃস্ফূর্ত হয়ে পুরো ময়মনসিংহ শহর থেকে মানুষের কাছ থেকে আমরা টাকা তুলেছি। আমরা মানুষকে বলেছি যে আমরা বন্যার্তদের সাহায্য করব এবং আমাদের সংগঠনকে আমাদের ময়মনসিংহের মানুষ অনেক সাপোর্ট করে, তারা বিশ্বাস করে, তারা আমাদেরকে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারা বলেছে তোমরা যাও। আমরা অনেক সাড়া পেয়েছি, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ আমাদেরকে বলেছে যে তোমরা এই সংগঠনটা চালিয়ে যাও। আমাদের সংগঠন কিন্তু নতুন সংগঠন, আমরা কিছুদিন আগে এই সংগঠনটা খুলেছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো সহযোগিতা করতে পেরেছি। আমরা প্রায় 200 মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছি। এই ত্রাণে রয়েছে চিরা, মুড়ি, দুধ, পানির বোতল, নাপা বড়ি, তারপর গ্লুকোজ, স্যালাইন, পেট খারাপের ওষুধ। আমরা অনেক ধরনের বড়ি নিয়ে এসেছি যে মানুষ একটা পরিবার ভালোভাবে যেন একটা দিন অতিক্রম করতে পারে, আমরা এই ধরনের ত্রাণ নিয়ে এসেছি। এই যে মানুষের কাছ থেকে যে সাহায্য সহযোগিতাগুলো তুলতে গিয়েছেন, সেখানে কি আপনাদের কোনো প্রতিকূলতার সাথে কথা শুনতে হয়েছে কিনা যে না এর টাকাগুলো তুলে এরা খেয়ে ফেলবে, এমন কোনো কথা পেয়েছে? না, এটা আমাদের কখনো শুনতে হয়নি। কারণ আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে বিদায় মানুষ আমাদেরকে সাহায্য করেছে। মানুষ জানে যে এই পরিস্থিতিতে দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নিয়ে যাওয়ার কারণে আমরা এই দুর্যোগগুলোকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার কারণে মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে। যে আমাদের সংগঠনটা, এই সংগঠনের আমরা যারা মেন আছি, আমরা সংগঠনটাকে যারা শুরু করেছি, তারা সকলে আমরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে সংগঠনের মাধ্যমে আমরা টাকা কালেক্ট করেছি এবং এটা একসাথে জমিয়ে তারপর আমরা খাদ্য সামগ্রী ক্রয় করেছি। ত্রাণ সামগ্রীগুলো প্রস্তুত করে তারপর আমরা আজকে সকালবেলা রওনা দিয়েছি। আমরা 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আমরা পৌঁছেছি এবং ত্রাণগুলো আমরা ভলেন্টিয়ার ভাইদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ।